আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, দেখতে দেখতে একটি রোজা চলে গেল। তার মাত্র ২৯টি রোজা রয়েছে। তো আমাদের এই মুসলিম জাতির পবিত্র মাসগুলো তাড়াতাড়ি কেমনে কেমনে যেন ফুরিয়ে যায়, ভাবতে অবাক লাগে। এই তো একটা চলে গেছে রোজা, আর মাত্র ২৯টা রোজা আছে। তো কারা কারা রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, তো এই রোজার মাসটা কেমন কাটলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো বন্ধুরা, কালকে আমি এই শেয়ারের সময় রান্না করেছিলাম, ওই রান্নাটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো কালকে শেয়ারের সময় আমি এই মুগুর ডাল দিয়ে এই ব্রয়লার মুরগি রান্না করেছিলাম। তো অনেকে মুগুর ডাল দিয়ে খাসির মাংস, গরুর গোশত রান্না করে খেয়ে থাকেন, তো শক্ত মুরগি দিয়ে রান্না করে খেয়ে থাকেন। তো যারা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে খাননি, এখনো খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। তো আমার আপুরা আমার চেয়ে ভালো ভালো সবাই রান্না করতে পারেন, তাই না? তো আমি যেরকম করে রান্না করি ওইটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এই ভিডিওটা হচ্ছে কালকে শেয়ারের সময় আমি রাত্রে রান্না করেছিলাম, ওইটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো এখানে আমি মুগুর ডাল নিয়েছি একবার মতো, যেহেতু দুজন মানুষ, বেশি লাগবে না। তো মুগুর ডালগুলো আমি প্রথমেই ভেজে নিব, ভাজার পরে একটু তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো বন্ধুরা, আপনারা মুগুর ডাল দিয়ে যেটাই রান্না করেন না কেন, মুগুর ডালটা একটু ভেজে নিলে তো রান্নার সময় সুন্দর একটু ঘ্রাণ আসে। তো কাঁচা মুগুর ডাল রান্না করলে খেতে ভালো লাগে না। তো আমি প্রথমে মুগুর ডালগুলো ভেজে নেব, তারপরে 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজার কারণটা হচ্ছে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো বন্ধুরা, ডালগুলো ভিজা হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আপনাদের এলাকায় এই ডালের নামটা কি বলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আমাদের এখানে মাসকলার ডালও বলে, মুগুর ডালও বলে, দুটোটাই বলে। তো ডালটা একই রকম কিন্তু কালারটা ভিন্ন, একটা হলো সবুজ, একটা হলো কালো। তো এই ডালগুলো হচ্ছে সবুজ ডাল। তো এই তো আমি ডালটা রান্না করার জন্য মুরগি নিয়েছি এখানে, আর এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। তো বন্ধুরা, আমি সব তরকারি টমেটো দিই, আপনারা সবাই জানেন, আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি এই গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি। তো বন্ধুরা, গরম মশলাগুলো আমার ছোটো ভাইয়া সৌদি থেকে এনেছিল। তো মশলাগুলো মানে অল্পই নিয়েছি। যখন তরকারির মধ্যে দেই বন্ধুরা, মশলাটা ফুলে অনেক বড় হয়ে যায়। তো দেশিটা এত বড় হয় না, এগুলো হাইব্রিড, তাই অনেক বড় হয়ে যায়। তো এখানে আমি মানে মশলা পেস্ট করে নেব পানি দিয়ে। এই হলুদ নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, আর জিরার ফাঁকি নিয়েছি, আর বেশি করে একটু আদা রসুন নিয়েছি। এইগুলো আমি পানি দিয়ে মিক্স করে তরকারিটা রান্না করব, ডালটা। তো আমার কাছে এই পানি দিয়ে মিক্স করে মানে রান্না করলে মশলাগুলো, তো তরকারিটা আমার কাছে মনে হয় গাঢ় হয়। তারপরে চাইলে কষিয়েও রান্না করতে পারেন, সব রকমভাবে ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমি অর্ধেক মুরগি এই ডালের সাথে রান্না করবো, আর অর্ধেক মুরগি আমি আমার হাজব্যান্ডকে বেজে দেব। ও ভাজা খেতে চেয়েছিল, তো ওদিকে আমি সাইড করে রেখেছি, মানে ডালটা রান্না করার পরে ওগুলো আমি বেজে নেব। এই তো বন্ধুরা, ডালটা রান্না করার জন্য চলে আসলাম। তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।
ডালটা গরম হলে আমি প্রথমে গরম মশলা তেজপাতাগুলো দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, তেলের সাথে এই গরম মশলা দিলে একটু ভেজে রান্না করলে তো মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটা বাদামি কালার হলে তারপরে মিক্স করা পানি দিয়ে মশলাগুলো যেটা মিক্স করেছিলাম ওগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। তারপরে টমেটোগুলো দিয়ে আর কাঁচামরিচগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি এই মুগের ডালটা এই খাসির গোশতটা খেয়েছিলাম। তো আমি ভাবলাম দেখি ব্রয়লার মুরগিতে রান্না করলে কীরকম হয়। তো বন্ধুরা, মাশাআল্লাহ অনেকে ভালো লেগেছিল, মনে করছি ভালো লাগবে না, খুবই মজা হয়েছে। আপনারা চাইলে খেতে পারেন সব রকম মুরগির গোশত দিয়ে। তো বন্ধুরা, প্রথমে আমি মুরগিগুলো কষিয়ে নেব একটু, যেহেতু ব্রয়লার মুরগি গায়ে নরম, বেশি কষাতে হবে না। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে মুরগিগুলো কষিয়ে নেব একটু পানি দিয়ে। তো মুরগিগুলো কষানো হলে তারপরে আমি ডালগুলো দিয়ে দেব। তো ডালের সাথে কোনো পানি অ্যাড করবেন না, মুরগির সাথে একটু পানি থাকা অবস্থায় কষানোর মধ্যে তো ডালগুলো দিয়ে দেবেন। তো ভালো করে তারপরে কষিয়ে নেবেন। তো মুরগিটা কষানোর সময় পানিটা একেবারে শুকাবেন না, একটু পানি থাকা অবস্থায় ডালগুলো দিয়ে তারপরে মুরগিটা কষিয়ে নেবেন। যেহেতু ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো বেশি পানি দিলে কষানোর মধ্যে গলে যাবে। তো আস্ত একটু এই ডালটা একটু আস্ত মুরগির গোস্তর সাথে বা যে কোনো গোস্তর সাথে একটু আস্ত রাখলে তো ডালটা খেতে অনেকে ভালো লাগে, একেবারে গলে গেলে খেতে ভালো লাগে না। এই তো বন্ধুরা দেখুন, এই তো মুরগিটা কষানো হয়ে গেছে, একটু পানি থাকা অবস্থায় আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি। তো ডালগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নিব। তো ডালের সাথে কোনো পানি দিবেন না। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন, তো সাধারণ দর্শকের উদ্দেশ্যে বলতেছি, তো আমার পুরনো বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই লাইক দেন, আমি জানি। তো সাধারণ দর্শকরা যারা আছেন, নতুন দর্শকরা যারা আছেন, আমার নতুন বন্ধুরা যারা আছেন অ্যাড হইতাছেন, তো আপনারা যদি ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তো আমার নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, যারা যারা অ্যাড হয়েছেন নতুন, তো অনেক কমেন্টের ভিডিও তো আমি সবাইকে খুঁজে পাই না। তো আপনারা কমিউনিটির পোস্টের মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট করে ওইখানে জানাবেন যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেছেন। তো ভিডিওর মধ্যে জানাবেন না প্লিজ, এতে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। এই তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ডালগুলো কষানো হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোর মধ্যেই যে কোনো তরকারির স্বাদ হয়, আপনারা ভালো করে কষাতে চেষ্টা করবেন, তাহলে স্বাদ লাগবে যে কোনো তরকারি যেভাবে রান্না করেন না কেন। তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি ডালের মধ্যে। তো আপনারা ডালটা শুকনো খেতে পারেন, রান্না করে আবার ভিজেও রেখে খেতে পারেন, যে যেরকমভাবে খান ওরকমভাবেই পানিটা পরিমাণ মতো দিবেন। তো পানিটা আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। তো আমার কাছে একটু ভিজে ভিজেই ডালটা খেতে ভালো লাগে, একেবারে শুকনো ভালো লাগে না। তো আপনারা যে যেরকম খান ওরকমভাবেই পানি দিবেন পরিমাণ মতো। তো এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নেব।
তো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় ভালো করে রান্না করে নিয়েছি। তো আপনারা জানেন রান্না করার পরে তারপরে ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয় পরে। তো ভিডিও রান্না করার সময় তো ভয়েস দেওয়া যায় না, কথা বলা যায় না। তো এই তো আমি ভয়েসটা পরে দিয়েছি। তো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, দেখুন কতটা কালারটা সুন্দর এসেছে। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল। তো আপনারা যদি একটু ভিজা অবস্থায় ডালটা রাখতে চান তো পানিটা একটু রাখা অবস্থায় ডালটা নামিয়ে নেবেন। তো আমি জিরার ফাঁকি দিয়ে, ভাজা জিরার গুঁড়ো দিয়ে তো ডালটাকে আমি 2 মিনিট জাল করে নামিয়ে নিয়েছি। তো আপনারা যদি একটু ভিজা খেতে চান তো অবশ্যই একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নেবেন, না তো এই ডালটা একটু ঠান্ডা হওয়ার পর পানিটা একেবারে শুকিয়ে যাবে। তো এই তো দেখুন মাশাআল্লাহ, কালারটা বেশ সুন্দর এসেছে, খেতে অনেক ভালো লেগেছিল। তা আপনারা অবশ্যই বাসায় মুরগি দিয়ে হোক বা যে কোনো গরু গোস্ত যেটাই হোক না কেন আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার কাছে ভালো লেগেছিল, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। যে কোনো রান্নার ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করি, আমি যেরকমভাবে রান্না করি বা আমার কাছে ভালো লাগে যেটাই হোক। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।